খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাধ্যমিক প্রাথমিক শিক্ষক সেলে বড় রদবদল, নতুন মুখে ভরসা মমতার। হুমায়ুনের নতুন দল ঘোষণা, তৃণমূলের পতনের ইঙ্গিত, বিস্ফোরক ভবিষ্যৎবাণী শুভেন্দুর। অধীরের প্রশংসা করলেন শুভেন্দু, 2026-এর আগে কি কংগ্রেস ছাড়ছেন শক্তিশালী নেতা। হিন্দুদের বাঁচাতে অস্ত্র কিনুন, অর্জুনের মন্তব্যে তীব্র বিতর্ক, গ্রেপ্তারের দাবি তৃণমূলের। দুর্গাপুরে এক বুথে 291 ভোটার উধাও, কমিশনের পোর্টালে মিস্ট্রি। এসআইআর নিয়মভঙ্গ, আজ বিএলওকে শোকজ, আজ বিএলের বিরুদ্ধে এফআইআর। জলপাইগুড়িতে রাতের অন্ধকারে নৃশংস ঘটনা, মামা মামি ভাগ্নে জড়িয়ে রহস্য। এসআইআর ফর্মে বাবা নাকি স্বামী, মহিলাদের জন্য পরিষ্কার গাইডলাইন প্রকাশ। পূর্ব মেদিনীপুরের ছেলের দেহ আসতেই মায়ের আত্মহত্যার চেষ্টা, করুণ পরিণতি। মিথ্যে বলেছে মমতা, ভুলা ইস্যুতে প্রমাণ পেশ করলেন শুভেন্দু, তীব্র আক্রমণ। পুরুলিয়ায় টিএমসি সদস্যের কারণে বিএলও অপসারণ, এখনো বিকল্প নেই। 2 লক্ষ মানুষ, ভোটার মাত্র 4000, এসআইআর চাপ বাড়তেই পালাচ্ছে অবৈধ বাংলাদেশি। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মহিলার মৃত্যু, পরিবারের অভিযোগ এসআইআর নিয়ে চাপ। কোনো লাভ নেই, রাহুলের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া লালু পুত্রের। মৃত ভোটার বাদ যাবে না, বিএলএকে ঘিরে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে এনুমারেশন ফর্ম, বিপাকে বিজেপি নেতা। উত্তর দিনাজপুরে টিএমসি পঞ্চায়েত সদস্যের স্বামী বিএলও, প্রকাশ্যে আসতে বিতর্ক। মালদায় জাল জন্ম শংসাপত্র, মৃত্যু সনদ চক্র, গ্রেপ্তার টিএমসি নেতার ঘনিষ্ঠ। দেশ জুড়ে জঙ্গি হামলার ব্লুপ্রিন্ট, অস্ত্রসহ 3 ধরা পড়ল গুজরাতে। বিহার ভোট, 122 আসনে দ্বিতীয় দফা, ভাগ্য নির্ধারণ করবে সীমাঞ্চল। রাস্তায় গড়াগড়ি এনুমারেশন ফর্ম, কুড়োতে গিয়ে থানায় বিজেপি বিএলএ। এসআইআর এর পর ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে কি করবেন, জেনে নিন জরুরি প্রক্রিয়া। মালদায় সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা, 2 বাংলাদেশি বিএসএফ এর জালে। 7000 টাকা বকেয়ায় পরীক্ষায় বাধা, আত্মঘাতীর ঘটনায় প্রিন্সিপালের নিন্দনীয় মন্তব্য। কোচবিহারে বিজেপি নেতাকে মারধর, অভিযোগ উড়িয়ে দিলেও টিএমসি। হুমায়ুন দল গড়লে 22 আসন গিয়েছে, বিজেপি জিতবে, শুভেন্দুর দাবি। এসআইআরে 3 কোটি ভোটার নোটিশ পেতে পারেন, তারপর কি করবেন জানা অবশ্যই জরুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজ্যে। তিনি প্রকাশ্যে অধীর চৌধুরীর রাজনৈতিক শক্তি ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। এমন মন্তব্য সাধারণত বিরোধী শিবিরে খুব কমই শোনা যায়। ফলে প্রশ্ন বাড়ছে, এটা কি কৌশলগত ইঙ্গিত? 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। কংগ্রেসের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে শুভেন্দুর এই বক্তব্য রাজনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে। বিজেপি নেতৃত্ব বরাবরই কংগ্রেসের দুর্বলতা তুলে ধরে থাকে, কিন্তু এবার একজন কংগ্রেস নেতার শক্তি নিয়ে মন্তব্য আরও আলোচনায় আগুন জ্বালিয়েছে। জল্পনা আরও বেড়েছে, কারণ রাজ্যে বিরোধী ভোটের যে ভাগ হচ্ছে তা নিয়েও রাজনৈতিক বিশ্লেষকরা উদ্বিগ্ন। অনেকেই মনে করছেন এটি হতে পারে ভবিষ্যতের এক সম্ভাব্য রাজনৈতিক সিগন্যাল। তৃণমূলের বিরুদ্ধে আরও শক্তিশালী বিরোধী ফ্রন্ট তৈরির ভাবনাও উঠে আসছে। আবার অন্য মত রয়েছে, এটি শুধুই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল। তবে সব পক্ষই মনে করছে আসন্ন নির্বাচনের আগে কংগ্রেস, বিজেপি, তৃণমূলের ত্রিভুজ সমীকরণে এই ধরনের মন্তব্যের প্রভাব পড়বেই পড়বে। অর্জুন সিংয়ের মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে। জনসভা থেকে তিনি বলেন, হিন্দুদের বাঁচাতে অস্ত্র কিনুন, আর এই বক্তব্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তৃণমূলের পক্ষ থেকে দাবি ওঠে, এমন মন্তব্য উস্কানিমূলক এবং আইনি ব্যবস্থা নেওয়া উচিত। শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, সাধারণ মানুষের মধ্যে আলোড়ন দেখা গিয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মন্তব্য নির্বাচন পূর্ব পরিবেশকে উত্তপ্ত করতে পারে। অর্জুন অবশ্য দাবি করেছেন, তিনি কোনো বেআইনি কাজে উৎসাহ দেননি, বরং আত্মরক্ষার প্রসঙ্গে কথা বলেছেন। তৃণমূল অভিযোগ করে বলেছে, বিজেপি নেতা ইচ্ছাকৃত ভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন। রাজনৈতিকভাবে ইস্যুটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শাসক বিরোধী 2 শিবিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কমিশনের নজরদারিও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য কতটা প্রভাব ফেলবে তা নিয়েও জল্পনা চলছে। বিজেপির একাংশ আবার বলছে, মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সব মিলিয়ে মন্তব্যটি রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। দুর্গাপুরের 212 নম্বর বুথে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। দেখা গিয়েছে বুথের 291 জনের নাম
কমিশনের পোর্টাল থেকে হঠাৎ উধাও। স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রথমে লক্ষ্য করেন এবং অভিযোগ জানান। মুহূর্তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে যে উত্তেজনা চলছে, এই ঘটনা সে বিতর্ককে আরো বাড়িয়ে তুলেছে। পরিবারগুলির দাবি, তারা বহু বছর ধরে এলাকায় বসবাস করছেন, তবুও তাদের নাম তালিকা থেকে মুছে গিয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করেছে এটি বৃহত্তর ভোটার সন্ত্রাস এবং অংশ হতে পারে। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রযুক্তিগত ত্রুটি থেকেও এমন পরিস্থিতি হতে পারে। তৃণমূল বিজেপি উভয় শিবিরই একে অপরকে দোষারোপ করেছে। ভোটাররা আতঙ্কে রয়েছে নাম আবার তালিকায় ফিরবে কিনা। এসআইআর নোটিশ প্রক্রিয়া এবং এনুমারেশন ফর্ম নিয়ে রাজ্যে যে প্রচন্ড চাপ চলছে, এই ঘটনা সেই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রশাসন অবশ্য আশ্বাস দিয়েছে সমাধান শীঘ্রই হবে। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে তারই নতুন উদাহরণ সামনে এসেছে। অভিযোগ উঠেছে কিছু জেলায় অবৈধ বাংলাদেশি পরিচয় থাকা বহু লোক এলাকা ছেড়ে পালাচ্ছে। জনসংখ্যা ভোটার তালিকার তুলনায় অস্বাভাবিক অসামঞ্জস্য ধরা পড়েছে। এক জায়গায় দেখা যাচ্ছে 2 লক্ষেরও বেশি লোক থাকলেও ভোটার মাত্র 4000। বিরোধী দল দাবি করেছে এতে প্রমাণ মিলছে যে দীর্ঘদিন ধরেই ভুয়ো ভোটার থাকছিল। শাসক দল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে অভিযোগগুলো যাচাই করা হচ্ছে। কমিশন এসআইআর প্রক্রিয়া কঠোর হওয়ার পর থেকে আতঙ্ক বেড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা বহুদিন ধরে অসামঞ্জস্য দেখে আসছেন, কিন্তু প্রশাসন পদক্ষেপ করছিল না। এখন এসআইআর শুরু হতেই বাস্তব চিত্র প্রকাশ্যে আসছে। ভোটার তালিকা বিশুদ্ধকরণের ক্ষেত্রে এটা বড় ভূমিকা রাখতে পারে বলেই বিশেষজ্ঞদের মত। আরেক দল বিশ্লেষক বলছেন এটি রাজনৈতিকভাবে প্রচারের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য ভোট চুরির অভিযোগ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছিলেন দেশের বিভিন্ন নির্বাচনে কারচুপি হচ্ছে। সে মন্তব্যকে সরাসরি আক্রমণ করেন লালু পুত্র তেজস্বী যাদব। তিনি বলেন এভাবে অভিযোগ করে কোনো লাভ নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে কংগ্রেস। রাজনৈতিক মহলে পাল্টা মন্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে। বিরোধী জোট ইন্ডিয়া নিয়ে প্রশ্ন ওঠা নতুন কিছু নয়, কিন্তু এই মন্তব্যে অভ্যন্তরীণ বিবাদেরও স্পষ্ট হয়েছে। তেজস্বী জানান ভোটে জিততে হলে অভিযোগ নয়, সংগঠনকে শক্তিশালী করতে হয়। তার বক্তব্য কংগ্রেসের দিকে সরাসরি কটাক্ষ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি অবশ্যই বিবাদকে বিরোধী জোটের ভাঙন বলে ব্যাখ্যা করেছে। কংগ্রেসের একাংশ পাল্টা দাবি করেছে তেজস্বী ইচ্ছাকৃতভাবে বিজেপির সুবিধা করে দিচ্ছিল। নির্বাচনমুখী দেশের রাজনীতিতে মতপার্থক্য ব্যাপক গুরুত্ব পাচ্ছে। অনেকে বলছেন এটি ভবিষ্যতে বিরোধী শিবিরের শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এনুমারেশন ফর্ম নিয়ে রাজ্য জুড়ে যখন চরম উত্তেজনা, ঠিক সেই সময় এক বিজেপি নেতাকে কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য এনুমারেশন ফর্ম। ঘটনাটি দ্রুতই ভাইরাল হয়। শাসক দল অভিযোগ তোলে বিজেপির গাফিলতি ও অসতর্কতার কারণে এমন ঘটেছে। বিজেপি অবশ্য বলে এটি পরিকল্পিত নাশকতা এবং তাদের নেতাকে ফাঁসানোর চেষ্টা চলছে। কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন এত গুরুত্বপূর্ণ সরকারি নথি কিভাবে রাস্তায় এসে পড়ল। বিশেষজ্ঞরা বলছেন এটি তথ্য ফাঁস এবং প্রশাসনিক ত্রুটির বড় উদাহরণ হতে পারে। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর বাড়ছে। ইতিমধ্যে শোকজ নোটিশ জারি করার কথাও শোনা যাচ্ছে। এসআইআর প্রক্রিয়ার সংবেদনশীলতার মধ্যে ঘটনা রাজ্য প্রশাসনের নজরে আছে। এসআইআর প্রক্রিয়া রাজ্যে বিশাল প্রভাব ফেলতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে প্রায় 3 কোটি ভোটার নোটিশ পেতে পারেন। কমিশন বলেছে ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল করতে এটি জরুরি। নোটিশ পাওয়া মানে ভোটারকে নির্দিষ্ট কিছু নথি প্রদর্শন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এটি দেশের ইতিহাসে বৃহত্তম এনুমারেশন সংশোধন অভিযানগুলির মধ্যে অন্যতম। সাধারণ মানুষ অবশ্য আতঙ্কে রয়েছেন তাদের নাম বাদ যাবে কিনা। বিরোধী দলগুলি বলছে এটি নোটিশ প্রক্রিয়া অনেককে অযথা হয়রানি করবে। তৃণমূল দাবি করেছে কমিশন কিছু জায়গায় অতিরিক্ত কঠোর হচ্ছে। কমিশন আবার বলছে ভুয়ো ভোটার চিহ্নিত করতে পদক্ষেপ। এসআইআর নিয়ে মিসইনফরমেশনও ছড়িয়ে পড়েছে, তাই প্রশাসন সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। সামনের কয়েক মাসে নোটিশের প্রভাব রাজ্য জুড়ে ব্যাপকভাবে দেখা যাবে। এসআইআরকে কেন্দ্র করে প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ দেখা গেল। অভিযোগ উঠেছিল 8 জন বিএলও নিয়ম লঙ্ঘন করছে। তাদের কাজের মধ্যে ভুল, অবহেলা এবং তথ্য সংগ্রহে অনিয়ম ধরা পড়েছে। কমিশনের পক্ষ থেকে তাদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে। একই সময় 8 জন বিএলএর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ তারা তথ্য সংগ্রহ প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন এবং প্রভাব খাটিয়েছেন। কমিশন জানিয়েছে নিরপেক্ষ এবং স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখতে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলি অবশ্যই একে অন্যকে দোষারোপ করেছে। তৃণমূল বলছে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এসআইআরকে বিতর্কিত করছে। বিজেপি পাল্টা বলছে শাসক দলের চাপে বিএলওরা ভুল করতে বাধ্য হচ্ছে। বিএলওদের একাংশ দাবি করেছেন তারা অতিরিক্ত চাপের মধ্যে কাজ করছেন। প্রশাসনিক পর্যবেক্ষকরা বলছেন এটি দেখাচ্ছে যে কমিশন এসআইআর নিয়ে খুবই সংবেদনশীল এবং কোনো গাফিলতি বরদাস্ত করতে রাজি নয়। বুলাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে বড় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন মমতা ডাহা মিথ্যে বলেছেন এবং তিনি এমন প্রমাণ পেশ করেছেন যা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ভুল প্রমাণ করে। এটি রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিরোধী দল বলছে মমতা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছেন। তৃণমূল অবশ্য পাল্টা সাফাই দিচ্ছে মমতার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ফলে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন মমতা বনাম শুভেন্দু সংঘাতের নতুন অধ্যায় এটি। 2026-এর নির্বাচন
ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নতুন বিতর্ক তৃণমূল বিজেপির লড়াইকে আরও তীব্র করবে। শুভেন্দুর দাবি, যদি তথ্য ভুল হয় তবে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। তৃণমূল এই দাবিকে রাজনৈতিক নাটক বলে ব্যাখ্যা করেছে। সব মিলিয়ে বুলা বিতর্কে রাজ্যে নতুন আলোড়ন তুলেছে।